প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন, মহারাজজি, দুঃখ, কষ্ট, ডিপ্রেশন, ভয় ইত্যাদি দূর করার উপায় কি এবং কি করলে আমরা প্রচুর আনন্দ পাব, জীবনে অনেক উন্নতি করতে পারব এবং ভবিষ্যৎ নিয়ে আমাদের মনে কোনো ভয় থাকবে না। তখন প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন, নাম জপ, নাম জপ, নাম জপ। যত বেশি নাম জপ করবে ততই বড় বড় দুঃখেও আনন্দে থাকবে। এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি তা ভগবানের নামের শক্তিতে। বড় বড় দুঃখের মাঝেও যদি কেউ রক্ষা করতে পারে তবে সেটা ভগবান, এবং ভগবানের নামের মধ্যেই সেই ক্ষমতা লুকিয়ে রয়েছে। তাই আমাদের উচিত ভগবানের নাম বারবার জপ করা। এতে কোনো টাকা লাগে, পবিত্র বা অপবিত্র যে কোনো অবস্থায় নাম জপ করতে পারো। আর গুরুমন্ত্র ছাড়াও, মানে দীক্ষা না হলেও নাম জপ করা যেতে পারে। ভগবানের নাম যে কেউ যে কোনো সময় যে কোনো অবস্থায় নিতে পারে। শাস্ত্র আছে, অহ সুপচত গড়িয়ান, অর্থাৎ যার জিভের আগায় ভগবানের নাম থাকে সেই চণ্ডালও পবিত্র এবং শ্রেষ্ঠ হয়। এই নাম এতই শক্তিশালী যে যে কোনো দুঃখকে বুকে টেনে নিয়েও হাসি মুখে বাঁচা যায়। একটা কথা সবসময় মনে রেখো, মানব জীবন সংগ্রামময়। প্রত্যেকের জীবনেই সংগ্রাম আছে। যেমন ধরো, ভগবান রাম যেদিন রাজা হবেন তার আগের দিন সন্ধ্যায় তাকে বনবাসে যেতে হলো। যেখানে তিনি রাজমহলের মধ্যে ফুলের বিছানায় হাঁটতেন, সেখানে 14 বছর খালি পায়ে বনে ঘুরেছেন। তারপর কৃষ্ণ ভগবান কোথায় জন্মালেন? কংসের কারাগারে। দেবকী বাসুদেব শৃঙ্খলে আবদ্ধ। সেখানে ভগবান আসছেন তাদের সন্তান হয়ে। সুতরাং ভগবানের জীবনে যদি এত সংগ্রাম থাকে, তাহলে আমাদের জীবনেও সংগ্রাম থাকবে। কিন্তু আজ দুঃখে আছো, কাল সুখ আসবে। আবার একদিন সুখ ফুরিয়ে যাবে এবং দুঃখ আসবে। সব দিন সমান থাকে না। আজ সুখে থাকলে অহংকার করো না, আর আজ দুঃখে থাকলে মন খারাপ করো না। এটা একটি সুখ দুঃখের চক্র। এক মুহূর্তেই সব বদলে যেতে পারে। এটাই ভগবানের খেলা। এক মুহূর্তে রাজ্যাভিষেকের কথা তো পর মুহূর্তেই বনবাস। এই জন্য দুঃখে শক্তিমান হতে চাইলে ভগবানের নাম জপ করো। নাম জপে অসাধারণ শক্তি পাওয়া যায়। ভগবানের নাম জপ করলে যে কোনো কষ্টকে হাসি মুখে সহ্য করা যায়। তাই সব সমস্যার সমাধান ভগবানের ভজন, ভগবানের চিন্তন, যার মাধ্যমে আমরা সব দুঃখের সঙ্গে লড়তে পারি। তখন মহারাজজি নিজের ব্যাপারে বলছেন, আমাদেরও একসময় অনেক কষ্টের দিন গিয়েছে। 2-3 দিন টানা খালি পেটে থাকতে হয়েছে। কখনো কোনো আশ্রমে গিয়ে আশ্রয় নিতাম, কিন্তু তারা যেই জানতে পারত কিডনি খারাপ, তারা সঙ্গে সঙ্গে বের করে দিত। কারণ রোগী মানুষের দায়িত্ব কে নেবে? কে তাকে ওষুধ কিনে দেবে? সেই সময় কেউ মুখে একটু জল দেওয়ারও লোক ছিল না। তখন এই বৃন্দাবনেই ছিলাম। আর আজ দেখো কত ভাই আমাদের সাথে রয়েছে। সবাই চাকরি ছেড়ে সেবায় এসেছে। এটাই ভগবানের কৃপা। ভগবান না চাইলে নিজের সন্তান ও বাবা মায়ের সেবা করে না। আর আজ এত ছেলে অন্যের ঘর থেকে এসে সেবা করছে, এটা ভগবানের ভালোবাসা ছাড়া হয় না। তাই আমরা বলি, নাম জপ করো, ভগবানের ভরসায় থেকো। তিনি কখন কোথায় থেকে কি ব্যবস্থা করে দেবেন কেউ জানে না। কথায় আছে, ভগবান যখন দেন ছপ্পর ফাড়কে দেন। তাই তোমরা অনেক নাম জপ করো, নিজেদেরকে শক্তিশালী বানাও, দুঃখ সহ্য করো আর নিজের লক্ষ্যে এগিয়ে চলো। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এখানে এটাই বোঝাতে চাইছে, ডিপ্রেশন, হতাশা, চিন্তা, ভয় ইত্যাদি থেকে বের হতে চাইলে এবং জীবনে উন্নতি করতে চাইলে, জীবনে আনন্দ পেতে চাইলে আমাদেরকে ভগবানের আশ্রয় নিতেই হবে। আর আমরা যাতে ভগবানের আশ্রয় পেতে পারি, ভগবানের আশীর্বাদ পেতে পারি, তার জন্য আমাদেরকে ভগবানের নাম জপ করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের মতন এইটুকুই। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় এইভাবে শুনতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে দাও। রাধে রাধে।